এই দুনিয়ার মানুষ এই দুনিয়ার মানুষ আমার আল্লাহ তাআলা বলছেন ইকরা কিতাবাকা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। হাসিবা মানে হিসাব, তোমাকে যখন আমার আল্লাহ তোমার যে একটা আমলনামা ছিল এটা তোমাকে দিবে। এই 14 দিন তুমি তোমার হিসাব গ্রহণের জন্য যথেষ্ট। তোমার হিসাব তুমি দেখো, তুমি দুনিয়াতে কি করেছিলে তুমি দেখো। তুমি দুনিয়াতে মানুষের নামে কি কি গীবত করেছিলে, বদনাম করেছিলে তুমি দেখো। আর তুমি কি পরিমাণ মানুষের সাথে জুলুম করেছিলে, অন্যায় করেছিলে তুমি দেখো। এই 14 দিন 16 দিন তুমি দেখো মানুষের হক তুমি মেরে খেয়েছিলে। তুমি জনগণের হক মেরে খেয়েছো। 14 দিন আতিপাতি নেতা তুমি হিসাব দেখো, তোমার হিসাব। এই 14 দিন তোমার হিসাব তুমি দেখো। তুমি মিথ্যা কথা বলেছিলে, তুমি নবুঝি দূর করো নাই। এই 17 দিন তুমি দেখো তোমার হিসাব। তুমি জীবনে মেসওয়াজ ঈশ্বর নাই, নবীজি সুন্নত মানু নাই, তোমার ভিতরে দাঁড়িয়ে ছিল না। যাই হোক মুসলমান, আমার দাঁড়িয়ে যদি থাকতো ইনশাল্লাহ আমি আল্লাহ তাআলার পথে ওই দাঁড়িয়েটুকু আমি এসে দিতাম নবী সুন্নত। আপনার দাঁড়িয়ে আছে ভাই, নবী সুন্নত পালন করুন। আপনার শরীরে যে বডির পোশাক, ওই বডির পোশাকটা হলো জিন্স প্যান্ট, টাইটেল শার্ট, লম্বা বুকুম বাকুম প্যান্ট। এসব দেশ থেকে আপনি বঞ্চিত থাকুন, পাঞ্জাবি পরুন, টুপি পরুন। আপনি নবী সুন্নাত মানুন, আল্লাহ তাআলার প্রতি তাকে অর্জন করুন। মানে আপনার আমলনামা হিসাবে আপনি দেখবেন আপনি দুনিয়াতে কি কি আকাম করেছেন, দুনিয়ার আকাম। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়াকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তুমি জেনে শুনে সত্য কথাকে মিথ্যার সাথে মিশিয়ে দিয়েছিলে। তুমি যেন মিথ্যা কথাকে মিশিয়ে দিয়েছিলে সত্যে। সত্য কথাকে মিথ্যার সাথে কেন মিশ্রিত করেছিলে। সবসময় সত্য কথা বলতে হবে, প্রকৃত মুমিন হতে হবে। তুমি যখন দুনিয়াতে ভালো কাজ করবে তোমার আমলনামায় ভালো কাজ পাবে। আমানত দিয়েছিল, তুমি আমানতকে খেয়ানত করে ফেলেছ। তুমি সুদের ব্যবসা করেছে, তোমার ভিতরে আল্লাহর নামাজ ছিল না। তুমি পিতা মাতার অবাধ্য সন্তান ছিলেন, তুমি সিনেমা দেখতা, জি বাংলা দেখতা, মুভি দেখতা, গান বাজনা দেখতা, দুনিয়ার আকাম সব কিছু তোমার আমলনামার মধ্যে পাবে। সব হিসাব তোমার আমলনামার মধ্যে আসে, তুমি পয়সাতে সব কিছু পাবে। ওই আর্থিপাতি নেতা তুমি হয়েছো, ক্ষমতা ক্ষমতা ছিল দুনিয়াতে বাহাদুরি। ওই বাহাদুরি তুমি পেয়ে, ক্ষমতা পেয়ে জনগণের বাজেট হক তুমি খেয়ে ফেলছো। উন্নয়ন তুমি করে নাই, বাজেট চেয়ে ফেলছো। তাহলে ওই হিসাব তোমার আল্লাহ তাআলার কাছে দিতে হবে। মাপ নাই, মাপ নাই, মাপ নাই। তুমি গীবত করেছো, বদনাম করেছো, মানুষকে দুটা দিয়েছো, দুটা পিতা মাতার অবাধ্য সন্তান হয়েছো। সব হিসাব তুমি দিতে হবে। তুমি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছেলে, ইউনিভার্সিটির ছাত্র ছেলে, কোন মেয়ে দেখে তুমি কিভাবে চাইলে, কোন মেয়েকে তুমি অফার দিলে, সব আসামের লিস্ট হিসাবের মধ্যে তুমি পাইবা আমলনামায়। ওই 14 দিন 16 দিন বহুত মায়া আছে। 2 ছেলে 3 ছেলে দৌড়ানো সবাই, এমন মায়া আছে বহুত ছেলের সাথে আসাম বুসাম করে। সব হিসাব আমার আল্লাহ তাআলার কাছে দিতে হবে, মাফ নাই। আমার আল্লাহ তাআলা তো বলছেন হিসাব, তোমার হিসাব গ্রহণের জন্য তুমি নিজে যথেষ্ট। কোরআনের আয়াতে সব কিছু আমি আপনাকে বুঝিয়ে দিয়ে দিলাম। মুসলমান মানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে।